এরে ভাই, এই ভাই, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করে। দুনিয়ার মানুষ যদি আমার প্রতি একটা মানুষ আমাদের জন্য আরেকটা মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, কিন্তু আমাদের মা এমন একটা মা যে মা আমাদের জন্য স্বার্থ ছাড়া কাজ করে। মা সন্তানের কাছে কিছু চাই না, কিন্তু সন্তানের জন্য দোয়া করি। যাদের মা বাবা আছে যুবক ভাই, তোমরা বুঝবা, যারা মা বাবা হারাইছে তারা বুঝে মায়ের কি কদর। এ মা সন্তানের জন্য বিনা স্বার্থে দোয়া করে। নবী বলেন, এই দুনিয়ার মধ্যে তিন ব্যক্তিদের দোয়া কোনো মিস হয় না। তোর মধ্যে একটা দোয়া হলো মা বাবা কর্তৃক সন্তানের প্রতি দোয়া। সুবহানাল্লাহ বলি। ও ভাই, আমাদের মায়ের পেটে যখন আমরা দুনিয়াতে আসলাম, এমন একটা অবস্থা হয়েছে, মা ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইতে যায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার ঘুমায়। একজন বলে, কিরে মা, তুমি কেন ঘুমাও না? বলে, আমার শরীরটা কেমন কেমন যেন করে, খাবার খাইতে নেই। খাবারগুলো রাইখা দে। বলে, মা কেন খাবার খাও না? বলে, বমি বমি ভাব হয়। ঠিক কিনা বলেন? যখন মায়ের ব্যথা আরম্ভ হয়ে যায়, এত ছটফট ছটফট করতে থাকে মা, জোরে চিৎকারও করতে পারে না। জিহ্বা দাঁতের মধ্যে, চিপার মধ্যে ফালায়া কষ্টটাকে উপভোগ করে, কষ্টর যন্ত্রণা সহ্য করতে থাকে। কিন্তু মা আমাদের প্রস্রাবের ব্যথার কারণে চিৎকার করে কাঁদতে পারে না। যে বাড়ির পাশের মানুষটা আনি মায়ের আওয়াজ শুই না ফেলে, মা শরমাইতে থাকে যে বাড়ির পাশের বেগানা পুরুষ মানুষটা নিয়ে মায়ের কান্নার আওয়াজ শুই না ফেলে। তখন বাড়ির পাশের পুরুষ মানুষটা মাকে নিয়ে খারাপ ধারণা করতে পারে, অন্যরকম চিন্তা করতে পারে। এই জন্য মা জোরে চিৎকারও করতে পারে না। এমনও হয়েছে আমাদের মারা, আমরা যখন দুনিয়াতে আসি, সে তার বান্ধবীর কাছে, বোনের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, এমনকি নিজের স্বামীর কাছে শেষবারের মতো বিদায় নিয়ে নেয়। বলে, রে মা, মনে হয় এই যাত্রায় আমি আর বাঁচবো না। আমার যত দাবি দাবা আছে দাবিগুলো ছুটায় নেয়। ঠিক কিনা বলেন? কারণ হলো সে দেখছে তার মতো অনেক মহিলা সন্তান প্রস্তুত করতে গিয়া মারা গেছে, দুনিয়া থেকে আর কখনো ফিরে নাই। এই জন্য সেও সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক মুহূর্তে তার স্বামীর কাছ থেকে দাবি দাবাগুলো ছুটায় নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য একটার পর একটা কষ্ট করছে, কলস কলস রক্ত বাইর হয়েছে। যখন তোমার কান্নার আওয়াজ পাইছে, তখন মায়ের হুঁশ ফিরেছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই যে ঠান্ডার মৌসুম গিয়েছে, মা তোমাকে বুকের দুধ পান করেছে, মধ্যরাতে মায়ের বুকের মধ্যে তুমি প্রস্রাব করে দিচ্ছ। মা কাছে এই প্রস্রাবের কোনো দুর্গন্ধ লাগে না। মা সন্তানকে ভিজা কাপড়টা সরাইয়া আবার নতুন কাপড় পরাইয়া বুকের সাথে আঞ্জা দিয়া ঘুম পাড়ায়। ঠিক কিনা বলে? দুনিয়ার সব মানুষ বেঈমানি করে, কিন্তু বাবা মা কোনোদিন বেঈমানি করে না। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, বরিশালের একটা লঞ্চ ডুবে গেছে। একটা লাশ 4-5 দিন হয়ে গেছে, ওই লাশটা পাওয়া যায় না। 5 দিন পরে লাশটাকে পাওয়া গেছে। যখন লাশটাকে বাড়ির উঠানের মধ্যে নেওয়া হয়েছে, 5 দিনের লাশ পানিতে ছিল, দুর্গন্ধ পৌঁছে গেছে লাশটা। দুর্গন্ধের কারণে সমাজের মানুষ এই লাশের কাছে আসতে চায় না। সকল মানুষগুলো নাকের মধ্যে কাপড় ধরে, ভাই কাপড় ধরেছে, বোন কাপড় ধরেছে, স্ত্রী কাপড় ধরেছে, সন্তান কাপড় ধরেছে। কিন্তু যখনই সন্তানের লাশ, এই যুবকের লাশ উঠানের মধ্যে আনা হলো রে ভাই, তখনই এই দুবাগানি, এই দুঃখিনী মা, সেই মা দৌড়ায়া ঘর থেকে বাহির হইয়া উঠানের বিজুতে গিয়া এই পচা লাশটাকে আঞ্জা দিয়ে ধুইরে ফেলেছি। আর গালের মধ্যে চুবাই, ঠোঁটের মধ্যে চুবাই, আর বলে, জাদুমণি তুমি কোথায় গেলা?
ওরে জাদুমণি, কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসলাম, আজকে তোমাকে আমরা দাফন করব। আমার ইচ্ছা ছিল তুমি আমাকে জানাজা পড়াইবা, তুমি আমাকে বহন করবা, তুমি আমাকে কবরে নামাইবা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তোমার লাশ দেখতে হয়েছে। সমাজের সকল মানুষের কাছে এই লাশের পচা গন্ধ পাওয়া যায়, কিন্তু দুঃখিনী মায়ের কাছে রে বাবা কোনো ধরনের গন্ধ লাগে না। মা এই পচা লাশটা বুকের সাথে জড়াইয়া হাউমাউ করে কাঁদে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अगरचे बुती ही जमात की आस थी नू में, अगरचे बुती ही जमात की आस थी नू में, मुझे ही हुक्म अज़ाला इलाहा इल्लल्लाह, ला 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 इलाहा। किया है तूने मताए गुरूर का सुदा, फरीब सूदो ज़िया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, बलगल उला बिकमालिहि, कशफद दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिहि, कशफद दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, सल्लु अलैहि व आलिहि। नबी नबी कोरे আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল
কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদীটি কেঁদে বলে সেই নদীটি কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ গোকুলনগর উত্তরপাড়া প্রবাসী ও এলাকাবাসীদের উদ্যোগে এবং কবরবাসীদের স্মরণের শেষ অধিবেশন আমি আপনাদের ঘরের মানুষ এই 10-15 মিনিট কিছু একটা কথা বলবো না বললে বলবেন যে আমরা ঘরের মানুষ কথা বলছে না ঘরের মানুষের আবার দোষ দিবেন দোষ থেকে বাঁচবার লাগা 10-15 মিনিট লেগে বইছি আপনারা থাকবেন না বাঁকবেন কথা কেনা দিয়ে আবার নিয়ে মনে হয় সকালবেলা হারি বাবারি হবিগঞ্জ যে হুজুর আইছে টান যে একটা দিছে হুজুর কিতা কইছে ভিড়া তো কিতা নিরা এমন ভাবি লেগে আসে না না বলেন শুনে শুনে দাদা নাতি বলে ওয়াজ শুনছে ওয়াজ শুই না বাড়ির যখন যায় একটা খাল পার হওয়া লাগে খাল যখন পার হইতে গেছে নাতি তো পেন ভিজাই যাচ্ছে দাদা যতই সামনে আগে আস্তে আস্তে বেরা মাল তো উপর উড়াই যাচ্ছে কিরে নাতি কো দাদা সর্বনাশ হুজুরে না কইল আর উপর উড়ান যাইব না চতর তোর কইব ফরজ তোর কইব দাদাই কয় তোর হুজুরের ওয়াজ আমি খালের ওই ফারে রাখতে আইছি আপনারা কেন থয়া যাবেন না দুই একটা কথা লয়া যাবেন আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন অল্প সময় কিছু কথা বলবো সর্বপ্রথম শেষ অধিবেশনে আমরা আবারও রবের শুকর আদায় করি উচ্চকণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উলিদের শান বর্ণনা করেছেন চিল্লায় বলি সুবহানাল্লাহ উলি হতে গেলে আমাদের কি লাগবে আজকে একটা অল্প সময়ের ভিতরে মজার একটা আলোচনা করব যদি থাকতে পারেন মজাও হবে ইনশাআল্লাহ আবার চোখের পানিও আসলেও আসতে পারে যদি দিলটা নরম থাকে আগে বুঝেন আমাদের বর্তমান যে অবস্থা একটা রোগী ডাক্তারের কাছে গেছে গিয়া বলে ডাক্তার সাহেব আমার সহ সমস্যা আবার না হয় সমস্যা ঠান্ডা আবার মুখেও গাও খাইতারি না আবার চাপার দাঁতও ব্যথা করে দাঁতেরও সমস্যা আবার হাতেও সমস্যা ভালো করে ক্যালারি নাই কিডনিতে সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা
মানে 10-15টা সমস্যার কথা বলছে। ডাক্তারে কো কিরে এই দিয়ে আমার পাগল বানাইলি আজকে। ডাক্তার 12 বছর পরে এক পাগল হইছি, অনেক ইমন একটা ক্রাইসিসের রোগী ভাইয়া আরেক পাগল হইতে যাইতাছে। তো এই ডাক্তারে এই এতগুলো রোগীরে কি চিকিৎসা করবে? আজকে আমাদের অবস্থা আমরা ওই পাগল রোগীর মতোই। আজকে আমরা গুনাহ এমন ভাবে করতেছি, সব দিক দিয়ে শুধু গুনার গুনাহ, আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে। এই জন্য যাদের এই শরীরের ভিতরে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা নষ্ট করে ফেলেছি, যদি আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটা অঙ্গকে আমরা ঠিক রাখতে পারি, নবীজি হাদিসে বলেন তার পুরো অঙ্গটা পুরো শরীর ভালো। আর যদি সে এই অঙ্গটাকে নষ্ট করে ফেলে, একটা অঙ্গকে নষ্ট করে ফেলে, তার পুরাটা শরীরই খারাপ। এটার নাম মারাফত। একটা জিনিস ঠিক থাকলে তার মারফত ঠিক আছে, তার অন্তর ঠিক আছে, সেই জিনিসটার নাম অন্তর। অন্তর যদি ঠিক থাকে তাহলে একটা মানুষ স্বাভাবিকভাবে থাকবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্যারা নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে, তোমরা গুনাহ করার কারণে তোমাদের চোখ নষ্ট হয়ে যায়, তোমাদের হাতগুলো নষ্ট হয়ে যায়, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু উম্মত, তুমি যদি তোমার কলবটাকে ঠিক রাখতে পারো তাহলে তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গটা ভালো। আর যদি এই কলবটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গটা খারাপ হয়ে যাবে। এক বাদশা ছিল লুকমানে হাকিম। এক বাদশা লুকমান হাকিমকে বলতেছে, হে হাকিম, তুমি পণ্ডিত জ্ঞানী, দেশ বিদেশ সবাই জানে, তোমার পণ্ডিত জ্ঞানীর একটা আমি পরীক্ষা করব। নেও একটা ছাগল দিলাম, এর মধ্যে ভালো যে গোশতটা সেটা নিয়ে আসো। লুকমান হাকিম এটারে নিয়ে ছাগল জবাই কইরা ছাগলের কলিজা যেটা আছে সেটা পেশ করছে। পরের দিন আবার বলতেছে, হ্যাঁ বাদশা বলতেছে, হে লুকমান, আজকে তোমাকে বললাম এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে গোশত সেই গোশতটা নিয়ে আসবা। লুকমান হাকিম আবারও এই কলব কলিজা দিলটা নিয়ে আসছে। বাদশা বলতেছে, এই লুকমান হাকিম, ভালো গোশত চাইলাম দিলা কলব, আবার খারাপ গোশত চাইলাম তাও দিলা কলব। লুকমান হাকিম বাদশাকে বলে, বাদশা, এটা এমন একটা গোশতের টুকরা, যদি এই গোশতের টুকরোটা ভালো হয়ে থাকে তাহলে একটা মানুষের, একটা পশুর সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো। আর যদি এই দিলটা খারাপ হয়ে যায় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দেখতে শুনতে মানুষ হইলেও লোকটা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলে? দেখবেন আমাদের সমাজে মাশাআল্লাহ পাঞ্জাবি টুপি পরেনেওয়ালা ফিটফাট লোকের অভাব নাই, কিন্তু ভিতরে দিয়ে অন্তর নষ্ট এমন সমাজের লোক আছে না? নাই? অন্তর মরে গেছে, অন্তর নষ্ট। নবীর বাসায় তার পুরোটা শরীরে নষ্ট, উপরে ফিটফাট হইলে কি তৈবে, ভিতরে তো সব সদরঘাট হয়ে গেছে। ঠিক কিনা বলে? আবার একটা মানুষ মজুরি, হ্যাঁ শার্ট প্যান্ট পরে এত ফিটফাট না, এত মানে ভালো উন্নত না, কিন্তু তার দিলটা বড়, দিলটা অনেক ভালো, কথা কাজে ঠিক। নবী বলেন এই লোকটাই না ভালো একটা মানুষ। সুবহানাল্লাহ বলি। এই কলব অথবা মারফতের দৌলত আমাদের কিভাবে অর্জন করব, এই দিল কিভাবে ঠিক হবে? বাইজিদ বুস্তামিকে তার এক শাগরেদ বললেন, হে আমাদের শেখ বাইজিদ বুস্তামি, আপনি বলেন আমাদের এই দিল অথবা আমরা কি করলে আমরা মারিফত পাবো, মারিফতের সাগরে আমরা চলাচল করতে পারবো। শেখ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার শাগরেদকে 3টা নসিহত করেছিলেন। আঙ্গুল তুলে বলেন কই নসিহত? কথা বই না দি নাকি আপনারা আমার প্রতি রাগ করছেন? কি রে, আমরা বাড়ির হুজুর দি বয়ান করে আমরা কথা কইতাম না, রাগ করছেন? আঙ্গুল তুলে বলেন কইডা? আজকে 12 তারিখ না, আগামী মাসের 12 তারিখ সিল মারা হইতো না, হইতো না হইব। আর সিল্লাই বাপটাই লিব গোপনগর টাউন যেত না, বাসির পেপি হনির টাউন জানা। মুহতারাম হাজিরিন, শেখ বাইজিদ বুস্তামি তার শাগরিদকে বলে, যদি তুমি 3 গুণ অর্জন করতে পারো
তাহলে তুমি ইলমে মারফতের সাগরে তুমি হাবুডুবু খাইতে পারবা। সুবহানাল্লাহ বলি, বলবো না সাইরা দিমু? যদি কইন তাহলে 10-15 মিনিটের ভিতরে এই একটা আলোচনা, মূল আলোচনাটা কইরই দোয়া দিলাম ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি বলে, 1 নাম্বার কাজ, তোমার ভিতরে মারফত হবে, তোমার কলব ঠিক হবে, নষ্ট দিলটা ঠিক হবে। 1 নাম্বার কাজ হলো তুমি তোমার জায়গা থেকে সব সময় তুমি মৃত্যুর কথা স্মরণ করবা। যার ভিতরে মৃত্যুর ভয় আছে রে ভাই, সে কখনো খারাপ কাজ করতে পারে না। মানুষের বাড়িতে সে কাটা দিতে পারে না, মানুষের দরজা বন্ধ করতে পারে না, রাস্তা বন্ধ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ঠিক কিনা বলে? যার ভিতরে মৃত্যুর ভয় আছে রে ভাই, সে কখনো 2 নাম্বারি করতে পারে না। গুনার কাজে যাইবে, কিন্তু তারপর করে মনে হবে আমাকে তো একদিন মরতে হবে, মালিকের দরবারে তো আমাকে হিসাব দিতে হবে। পৃথিবীর একজন বাদশা ছিল হযরত হারুনুর রশিদ। সেই বাদশার যুগে একজন পাগলা ছিল, বাহলুল পাগলা। বাহলুল পাগলা তুই পাগলামি করতো, বাদশা হারুনুর রশিদ পাগলাকে একটা লাঠি দিছে, এই পাগলা তোমার চাইতে যদি বড় কোনো পাগল পাও তাহলে এই লাঠি তুমি হাদিয়া দিবা। কয়েকদিন পর এলান হইছে, বাদশা মহোদয় মুমূর্ষু অবস্থায় যাবে বাপ। সবাই দেখা করে, পাগলাও গেছে, গিয়া বলে বাদশা আপনি বলে যাইবেন গে বাপ? মুমূর্ষু বলে উঠতে গেছেন গে? হ্যাঁ। আচ্ছা বাদশা আপনি যে দেশে যাইবেন আর কি আইবেন? না, যেন যাইবেন কি বাড়ি একটা বানাইছেন? আপনি তো দেশে এক দেশে তার এক দেশে গেলে একটা বাড়ি বানাইলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার বাড়ি ঘর ঠিকঠাক রাখবে কি রাখবে না? অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটে যদি 1 সপ্তাহ লেগে যা, আগে ভাগে ঘর বাড়ি সব ঠিকঠাক থাকবো কি থাকবো না? পাগলা কয় বাদশা আপনি তো যাইবেন আর তো আইতেন না, বাড়ি বানাইছেন নি? না, আপনি তো যদি কোনো জায়গায় যান খাবার পাঠান, খাবার ঠিকঠাক রাখেন, বাদশাহী খাবার বাড়াইছেন নি? না, আপনি যে জায়গায় যান আগে দেহরক্ষী পাঠান, আপনার নিরাপত্তা নিশ্চিত করেন। যে দেশে যাবেন সেই দেশে কি আপনার নিরাপত্তা নিশ্চিত করেছেন? তাই না? পাগলাই কয় ধরেন আপনার লাঠি আপনি ধরেন। আমি ভাবছিলাম এই দেশের মধ্যে আমি মনে সবচেয়ে বড় ব্যাককল, কিন্তু আমি দেখি আমার চেয়ে বড় ব্যাককল হলেন আপনি। যেই প্রধানমন্ত্রী হইয়া তার যেই দেশে যাবে সেই দেশ থেকে কখনো ফিরবে না, সেই দেশে সে বাড়ি তৈরি করে নাই, খাবার তৈরি করে নাই, সৈন্যবাহিনী নিরাপত্তা রক্ষী তৈরি করে নাই, তার চেয়ে বড় ব্যাককল আর হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার কোনো থাকবার জায়গা নয়, যে কোনো মুহূর্তে চলে যাব রে বাবা। আমার সাথে আমার দ্বন্দ্বলতে যাবে না, টাকা পয়সা অর্থ বাহাদুরি যাবে না, গোষ্ঠীর মানুষ যাবে না, আমাকে শুধু মাটিতেই রাইখা চলে আসবে। এই যে এই পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যে 4 জন বাদশা পুরা পৃথিবী শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন হলো ভিন্ন ধর্মে কাফের। মুসলমানদের মধ্যে একজন হলো সুলাইমান পয়গম্বর, আরেকজন হলো জুলকারনাইন বাদশা, যাকে সিকান্দার বাদশা বলে। 2 জন কাফের, একজন হলো ফেরাউন, আরেকজন হলো বুখতেনসর। জুলকারনাইন বাদশা, এই সিকান্দার বাদশা মৃত্যুর পূর্বে মুহূর্তে মন্ত্রী পরিসভার মধ্যে সবাইকে বলতেছে, এরে আমার মন্ত্রীর লোকেরা, আমি যদি মারা যাই তাহলে আমার খাটিয়াটা ধরবে হলো দেশের যত হাকিম ডাক্তার আছে, বড় বড় ডাক্তার, তারা আমার খাটিয়া ধরবে। আর 2 নাম্বার নসিহত হলো, আমি যখন মারা যাব কাফন থেকে আমার হাতটা তোমরা বাহির কইরা দিবা। মন্ত্রীরা বলতেছে, হে বাদশা মহোদয়, কেন গো আমরা এই কাজ করব? এর কি হিকমত রয়েছে? বাদশা বলে, আমি আমার খাটিয়ার নিচে বড় বড় ডাক্তারকে এই জন্য রাখবো, আমি বুঝাইতে চাইবো ডাক্তার চাইলেই ভালো করতে পারে না, ডাক্তার চাইলেই একটা মানুষকে সুস্থ রাখতে পারে না, ডাক্তার চাইলে একটা মানুষকে হায়াত দিতে পারে না। এই যে দেখো, আমি বাদশা সিকান্দার, এই तमाम পৃথিবীর বাদশা, আজকে আমি সাদা কাপড়ে মুড়াই গেছি, আজকে আমি কবর পথের যাত্রী হয়ে গেছি। হাজার হাজার ডাক্তার আমার চিকিৎসা করেছে, কিন্তু দেখো আজকে ডাক্তারগুলো ব্যর্থ হয়েছে, এই জন্য ডাক্তাররা আমার কবরে নিয়ে যাইতেছে।
দুই নাম্বার কারণ আমার হাত বাহিরে রাখবা, আমার খালি হাতটা সমাজের মানুষ দেখবে, দেশের মানুষ দেখবে। এই জন্য যে দেশের মানুষ জানবে যে বাদশা সিকান্দর পুরো পৃথিবীর বাদশা ছিল, অর্থকরীর দিক দিয়ে কোনো কম ছিল না। কিন্তু আজকে যখন কবর দেশে যায়, খালি হাতে যায়, তার হাতে কিছুই নাই, ঠিক কিনা বলেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই তোরি, তখন আবার মনাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এ আমার চোখের সামনে আমার মা চলে যায়, আমার বাবা কবর দেশে চলে যায়, আজ পর্যন্ত তারা তো ফিরে আসে নাই। এলাকার মাতব্বররা, কত ধন সম্পদশালীরা কয়েকদিন আগেও আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে রে বাবা, আর কোনোদিন এই সমস্ত ক্ষমতাধররা আর আসবে না। এটাই দুনিয়ার নিয়ম, আমাকেও যেতে হবে। যার ভিতরে মরণের ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এই ভয় থাকবে, বাইজিদ বুস্তামি বলে, তাই সে ওই ব্যক্তিগুলাই মারফতের সাগরে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করতেছি, কারণ বেশি লম্বা করে নিলে আবার কি আমরা হুজুর দি ফারা না আবার অনেক কথা কয়ে লাইছি। আমি গুছুড়ো মানুষ, এই ওয়াজ লাইন এত বড় না, এই জন্য আস্তে আস্তে কইতেছে আর একটু হালকা পাতলা, তাড়াতাড়ি সাতরে ভার হয়ে যেতেছি, কোনো মতে শেষ করে লাইলে শেষ। এই জন্য তারা ওরা করতেছে। তাহলে এক নাম্বার কাজ মৃত্যুর ভয়। এক নাম্বার কাজ কি? মৃত্যুর ভয়। দুই নাম্বার শর্টকাটে কম বাইজিদ বুস্তামি বলে, দুই নাম্বার কাজ হলো একটা মানুষ যদি তার মা বাবার খেদমত করে, যে সন্তান মা বাবার খেদমত করবে সেই সন্তান মানুষের মতো মানুষ হবে, তার দিলের মধ্যে আত্মিক শান্তি পাবে। ওই মানুষগুলা মারফতের সাগরে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ। এরে ভাই, এই ভাই, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করে। দুনিয়ার মানুষ যদি আমার প্রতি, একটা মানুষ আমাদের জন্য আরেকটা মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, কিন্তু আমাদের মা এমন একটা মা, যে মা আমাদের জন্য স্বার্থ ছাড়া কাজ করে। মা সন্তানের কাছে কিছু চাই না, কিন্তু সন্তানের জন্য দোয়া করি। যাদের মা বাবা আছে যুবক ভাই, তোমরা বুঝবা, যারা মা বাবা হারাইছে তারা বুঝে মায়ের কি কদর। এ মা সন্তানের জন্য বিনা স্বার্থে দোয়া করে। নবী বলেন, এই দুনিয়ার মধ্যে তিন ব্যক্তিদের দোয়া কোনো মিস হয় না, তোর মধ্যে একটা দোয়া হলো মা বাবা কর্তৃক সন্তানের প্রতি দোয়া। সুবহানাল্লাহ বলি। ও ভাই, আমাদের মায়ের পেটে যখন আমরা দুনিয়াতে আসলাম, এমন একটা অবস্থা হয়েছে, মা ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ঘুমাইতে যায়, একবার বসে, একবার দাঁড়ায়, একবার ঘুমায়। একজন বলে, কিরে মা তুমি কেন ঘুমাও না? বলে, আমার শরীরটা কেমন কেমন যেন করে, খাবার খাইতে নেই, খাবারগুলো রাইখা দে। বলে, মা কেন খাবার খাও না? বলে, বমি বমি ভাব হয়। ঠিক কিনা বলেন? যখন মায়ের ব্যথা আরম্ভ হয়ে যায়, এত ছটফট ছটফট করতে থাকে মা, জোরে চিৎকারও করতে পারে না। জিহ্বা দাঁতের মধ্যে, চিপার মধ্যে ফালায়া কষ্টটাকে উপভোগ করে, কষ্টর যন্ত্রণা সহ্য করতে থাকে। কিন্তু মা
আমাদের প্রস্রাবের ব্যথার কারণে চিৎকার করে কাঁদতে পারে না। আমরা সাধারণত ভাই কথা বলুন, কমাই দেখ, সমস্যা নেই, কমাই দেখ, কমাই দেখ, শেষ শেষ, কমাই দে, সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, কমাই দিছে, আচ্ছা কমাই দেন, কমাই দেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমাই দিছে, শেষ শেষ শেষ। তো যেই কথা বলতেছিলাম, মা এত ব্যথা সহ্য করে, এত একটা ব্যথা সহ্য করতে থাকে, জোরে চিৎকারও করতে পারে না। কেন জানেননি? যে বাড়ির পাশের মানুষটা আনি মায়ের আওয়াজ শুই না ফেলে মা শরমাইতে থাকে, যে বাড়ির পাশের বেগানা পুরুষ মানুষটা নি মায়ের কান্নার আওয়াজ শুই না ফেলে, তখন বাড়ির পাশের পুরুষ মানুষটা মাকে নিয়ে খারাপ ধারণা করতে পারে, অন্যরকম চিন্তা করতে পারে, এই জন্য মা জোরে চিৎকারও করতে পারে না। এমনও হয়েছে আমাদের মারা, আমরা যখন দুনিয়াতে আসি, সে তার বান্ধবীর কাছে, বোনের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, এমনকি নিজের স্বামীর কাছে শেষবারের মতো বিদায় নিয়ে নেয়, বলে রে মা, মনে হয় এই যাত্রায় আমি আর বাঁচবো না, আমার যত দাবি দাবা আছে দাবিগুলো ছুটায় নেয়, ঠিক কিনা বলেন? কারণ হলো সে দেখছে তার মতো অনেক মহিলা সন্তান প্রস্রাব করতে গিয়া মারা গেছে, দুনিয়া থেকে আর কখনো ফিরে নাই। এই জন্য সেও সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক মুহূর্তে তার স্বামীর কাছ থেকে দাবি দাবাগুলো ছুটায় নেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য একটার পর একটা কষ্ট করছে, কলস কলস রক্ত বাইর হয়েছে, যখন তোমার কান্নার আওয়াজ পাইছে তখন মায়ের হুঁশ ফিরেছিল, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই যে ঠান্ডার মৌসুম গিয়েছে, মা তোমাকে বুকের দুধ পান করাইছে, মধ্যরাতে মায়ের বুকের মধ্যে তুমি প্রস্রাব করে দিছো, মার কাছে এই প্রস্রাবের কোনো দুর্গন্ধ লাগে না। মা সন্তানকে ভিজা কাপড়টা সরাইয়া আবার নতুন কাপড় পরাইয়া বুকের সাথে আঞ্জা দিয়া ঘুম পাড়ায়, ঠিক কিনা বলে? দুনিয়ার সব মানুষ বেঈমানি করে, কিন্তু বাবা মা কোনোদিন বেঈমানি করে না। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, বরিশালের একটা লঞ্চ ডুবে গেছে, একটা লাশ 4-5 দিন হয়ে গেছে, ওই লাশটা পাওয়া যায় না। 5 দিন পরে লাশটাকে পাওয়া গেছে। যখন লাশটাকে বাড়ির উঠানের মধ্যে নেওয়া হয়েছে, 5 দিনের লাশ পানিতে ছিল, দুর্গন্ধ পৌঁছে গেছে লাশটা। দুর্গন্ধের কারণে সমাজের মানুষ এই লাশের কাছে আসতে চায় না। সকল মানুষগুলো নাকের মধ্যে কাপড় ধরে, ভাই কাপড় ধরেছে, বোন কাপড় ধরেছে, স্ত্রী কাপড় ধরেছে, সন্তান কাপড় ধরেছে, কিন্তু যখনই সন্তানের লাশ, এই যুবকের লাশ উঠানের মধ্যে আনা হলো রে ভাই, তখনই এই দুবাগানি, এই দুঃখিনী মা, সেই মা দৌড়ায়া ঘর থেকে বাহির হইয়া উঠানের বিজুতে গিয়া এই পচা লাশটাকে আঞ্জা দিয়ে ধুইরে ফেলেছি। আর গালের মধ্যে চুবায়, ঠোঁটের মধ্যে চুবায়, আর বলে, জাদুমণি তুমি কোথায় গেলা? ওরে জাদুমণি, কত কষ্ট করে দুনিয়াতে নিয়ে আসলাম, আজকে তোমাকে আমরা দাফন করব। আমার ইচ্ছা ছিল তুমি আমাকে জানাজা পড়াইবা, তুমি আমাকে বহন করবা, তুমি আমাকে কবরে নামাইবা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তোমার লাশ দেখতে হয়েছে। সমাজের সকল মানুষের কাছে এই লাশের পচা গন্ধ পাওয়া যায়, কিন্তু দুঃখিনী মায়ের কাছে রে বাবা কোনো ধরনের গন্ধ লাগে না। মা এই পচা লাশটা বুকের সাথে জড়াইয়া হাউমাউ করে কাঁদে। 10 মাসে 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু। তুমি ফিরের পিছনে দৌড়ো, তোমার কাজ হবে না।
পীর না, যদি আব্দুল কাদের জিলানীর হাতও ধরো আর এমন মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, তোমার মতো লোক এই লাইনে আগাইতে পারবে না। এই জন্য মারফতের 2 নাম্বার বাইজিদ বুস্তামি বলে যে কেউ যদি সে তার মা বাবার খেদমত করে আল্লাহ তাআলা তাকে মারফতের দৌলত দান করে, সুবহানাল্লাহ বলি। 3 নাম্বার বাইজিদ বুস্তামি বলে কোন মানুষ যদি, যেই মানুষের ভিতরে তার রাসূলের ইত্তেবা, মুহাব্বত এবং অনুসরণ এই 2 জিনিস থাকবে, ওই মানুষগুলো মারফতের দৌলত পেয়ে যাবে, সুবহানাল্লাহ বলি। তাহলে 3 নাম্বার দৌলত লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এবং অনুসরণ। ভাই ইকো একটু কমাই দিন, ইকো অনেক বেশি। মুহাব্বত এবং অনুসরণ এই গুণ যাদের ভিতরে থাকবে, বাইজিদ বুস্তামি বলে তারা মারফত পাবে। তখন শাগরেদ বলে আচ্ছা আমার ভিতরে নবীজির মুহাব্বত আছে কি নাই বুঝবো কিভাবে? আমাদের সমাজে একজন মুসলমান আরেকজন মুসলমানরা সবচেয়ে বেশি গায়েল করে, তুই নবীর মুহাব্বত করিস না, তুই নবীর দুশমন। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি মুহাব্বত করি, তুই হলো নবীর দুশমন। একজন আরেকজন প্রত্যেকের জায়গা থেকে নিজের আশিক রাসূল দাবি করে, আরেকজনের বন্ড দাবি করে। এমন সমাজের অবস্থা আছে কি নাই? তখন ওই শাগরেদ বলে সাহেব আমার ভিতরে এই আমাদের নবীর মুহাব্বত আছে কি না এটা বুঝবো কেমনে? বলবো এটা বললি শেষ, খালাস, শেষ দিক দিয়ে 3 নম্বর পয়েন্ট পাইছি, এই একটা ঘটনা বলবো। তখন বাইজিদ বুস্তামি বলে যদি তোমার সামনে তুমি থাকা অবস্থায় তোমার নবীকে নিয়ে কেউ ব্যঙ্গচিত্র করে আর এতে যদি তুমি প্রতিবাদ না করো, ওই বেয়াদবের সর্বোচ্চ শাস্তির জন্য তুমি যদি চেষ্টা না করো, বুঝবা তোমার ভিতরে নবীর মহব্বত নাই। আর যদি তোমার সামনে তুমি থাকতে পৃথিবীর কোন এক প্রান্তে আমাদের নবীকে নিয়ে তোমার নবীকে নিয়ে কোন এক কুলাঙ্গার কটূক্তি কথা বলেছে, আর তুমি এই কুলাঙ্গারের বিচারের জন্য, তাকে হত্যার জন্য তুমি নিজের জীবন বিসর্জন দিয়েছো, রাজপথ সংগ্রাম করেছো, বুঝবা তোমার ভিতরে ঈমান, তোমার ভিতরে নবীর মহব্বত আছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল মিশর যিনি জয় করেছিলেন সেই সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান মিশর এটা ছিল খ্রিস্টানদের পল্লী, আর মুসলমানরা মদিনা থেকে আস্তে 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 করে যুদ্ধ করে ইসলামের বিজয় করতেছেন, আর আস্তে আস্তে করে এক একটা সীমানা মুসলমানদের আয়ত্তাধীন হইতেছে। শেষ পর্যায়ে মুসলমান আর মিশরীয় খ্রিস্টানদের সাথে যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধের সেনাপতি যিনি ছিলেন তিনি হলেন নবীজির হাতে গড়া একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। 5 থেকে 6 দিন যুদ্ধ হইলেই হয়তো পুরো মিশরটাই মুসলমানদের হাতে চলে আসবে। ঠিক সেই সময়ে খ্রিস্টানদের দলপতি আয়েশা বলতেছে, হে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস, আপাতত যুদ্ধটা কিছুদিনের লাগে বন্ধ রাখেন। বলে কেন? কারণ হইল আমাদের মিশরের চৌরাস্তার মধ্যে আমাদের একটা ঈসা নবীর মূর্তি ছিল। এই মূর্তিটা আমরা খ্রিস্টান যারা তারা তো ভাঙছি না, বাংলায় কোন মুসলমানই ভাঙছে। এই জন্য আমরা মুহাম্মদ নামে একটা মূর্তি বানাবো, মূর্তি বানায়া মুহাম্মদের নাকটা ভাঙা দিব। ওই মূর্তির ঈসা নবীর নাক ভাঙছে বিদে আমরা মুহাম্মদ নামের মূর্তি বানায়া সেই মূর্তির নাক ভাঙা দিব। এই কাজটা সমান সমান কইরা তারপরে আবার যুদ্ধ শুরু হইব। আপাতত যুদ্ধ স্থগিত। আচ্ছা আপনারা যদি এই জায়গায় থাকতেন এটাকে মেনে নিলেন? মুহতারাম হাজিরিন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে খ্রিস্টান দলপতি সাবধান, এই কাজ করবে না। আমি মুসলমানদের মধ্যে জিজ্ঞাসা করি দেখি আমার মুসলমানদের মধ্যে কেউ করছে নাকি, যদি করে তার উপযুক্ত শাস্তি তোমাদের সামনেই করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা মুসলমানদের শিবিরে গিয়া প্রত্যেকের কাছে বলে, এই তোমরা কি এই কাজ করেছো নাকি? কেউ বলে না। আল্লাহর কসম আমরা এই কাজ করি নাই। মুসলমান কখন মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান দলপতির কাছে গিয়া বলে, এরে খ্রিস্টানেরা, আল্লাহর কসম করে বলতেছি মুসলমানরা এই অপকর্ম করে নাই। সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের মূর্তি বানায়া এই মূর্তির নাক ভাঙো না।
খ্রিস্টান দলপতি বলে, না, আমরা যেহেতু আমাদের নবীর প্রফেটের নাক ভাঙছে, আমরাও নাকের বদলা নাক ভাঙব। আমর ইবনুল আস দেখে, কিরে, আমি জীবিত থাকা অবস্থায় আমার নবী কিনে ব্যঙ্গ চিত্র করবে, আমার নবীর নামে মূর্তি বানাবে, আবার সেই মূর্তিকে অপমান করবে। আমি আমর ইবনুল আস, নবীর সাহাবী, আশিক রাসূল, আমি জীবিত থাকা অবস্থায় এই কাজ হইতে দিব না। এই জন্য তিনি বলতেছেন, হে খ্রিস্টান দলপতি, তোদের মূর্তির নাক আমি আমর ইবনুল আস ভেঙেছি। যদি নাকের বদলা নাক নিতে চাস তাহলে মূর্তির নাক নয়, আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা নিয়ে যা। খ্রিস্টান যারা সবাই খুশি, হাততালি দিতেছে। হ্যাঁ, মুসলমানদের দলপতির নাক যদি কেটে দেওয়া যাইতে তো আমরা যুদ্ধ ছাড়াই জিতে গেলাম। এবার খ্রিস্টান দলপতি বলে, ঠিক আছে, আমরা একটা মঞ্চ তৈরি করব, মিশরের চৌরাস্তার মধ্যে একটা মঞ্চ হবে। সেই মঞ্চের মধ্যে যত মানুষ আছে, মিশরি, খ্রিস্টান, মুসলমান, সকল মানুষগুলো সেই জায়গার মধ্যে থাকবে। সেই মঞ্চের মধ্যে তুমি আমর ইবনুল আসকে সেই মঞ্চের উপর উঠাবো, তারপরে নাকের বদলা নাক কাটবো, এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, কথা কাজে মিল রেখে দিন তারিখ ঠিক করলাম। মিশরের চৌরাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান একত্রিত হয়ে গেছে। মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস নবীর প্রেমে দুরূদ পড়তে পড়তে স্টেজে চলে গেছে। মুসলমানরা কাঁদতেছে, আয় রে, আমাদের সেনাপতিকে যদি এইভাবে নাক কেটে দেওয়া হয় তাহলে আমরা তো বিনা যুদ্ধে হেরে যাব। মুসলমানরা চোখের পানি, চোখের মধ্যে পানি। খ্রিস্টান কাফেররা তাদের মুখের মধ্যে হাসি। তারা ভাবতেছে, মুসলমান সেনাপতিকে যদি নাক কাইটা দেওয়া যায় আমরা তো বিনা যুদ্ধে বিজয় লাভ করব। খ্রিস্টান খুশি, মুসলমানরা কান্দে। ওইদিকে আশিক রাসূল হযরত আমর ইবনুল আস নবীর উপর দুরূদ পড়তে পড়তে ওই মঞ্চের উপর উঠে গেলেন রে ভাই। যখন উঠে গেলেন, যখন জল্লাদ তরবারি নিয়ে আগাইলেন, আমর ইবনুল আস কায়দা দিছেন। সুবহানাল্লাহ বলি। খ্রিস্টান নেতা বলে, হে আমর ইবনুল আস, বুঝছি তুমি নাকের মায়ায় কাঁদতেছো, বুঝছি তুমি নাকের মায়ায় কাঁদো। আমর ইবনুল আস বলে, এরে বেঈমান, নাকের মায়ায় কাঁদে না, আমি কাঁদতেছি আজকে তোদের মূর্তির নাক ভাঙছে, এই জন্য আমার নাক কাটবে। আমি কাঁদতেছি যদি আজকে তোদের মূর্তির কল্লাটাকেও ফালাই দিত আর আমি আমার নবীর সম্মানের জন্য নিজের কল্লাটা দিতে পারতাম, ময়দানে মাহশরে নবীজির সামনে আমি শহীদ হইয়া নবীজির সামনে দাঁড়াইতাম আর বলতাম, নবী গো, আপনার সম্মানের জন্য আপনার আশিক তার জীবন দিয়েছিল। সুবহানাল্লাহ। আমি কাঁদতেছি, আমি আমার নবীর জন্য নিজের নাক দিতে পারতেছি কিন্তু কল্লা দিতে পারতেছি না, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল দিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছে
সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড়। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যখন এই কথা আমর ইবনুল আস বলছেন তখন খ্রিস্টান দলপতি বলে ঠিক আছে আমর ইবনুল আসের নাক কেটে দাও। যখন জল্লাদ আমর ইবনুল আসের নাক কাটতে যাবে কাছাকাছি চলে গেছে, ঠিক সেই মুহূর্তে মঞ্চের পিছন দিকে একটা খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, হে খ্রিস্টান, হে জল্লাদ, সাবধান সাবধান সাবধান, আশিক রাসূলের নাক কাটবে না। এই যে দেখো আমার নবীর মূর্তির নাক আমার হাতে, মূলত আমি এই মূর্তির নাক ভেঙেছি এবং এই নাক ভেঙে আমি চেয়েছিলাম মুসলমানদেরকে পরাজিত করতে, কিন্তু আমি দেখলাম যে মানুষগুলো তাদের নবীর জন্য শুধু নাক দিয়ে সন্তুষ্ট না, গলা দেওয়ার জন্য কাঁদে। এই নবী এবং এই ধর্ম কোনো মিথ্যা হইতে পারে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এমন ধর্ম কোনো মিথ্যা হইতে পারে না। এখনই সমস্ত মানুষের সামনে আমি পাদ্রী ইসলাম গ্রহণ করলাম, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই, ওই দিন এক আশিক রাসূলের নবীর ইশক ও মহব্বত দেখানোর কারণে শুধু একজন পাদ্রী নয়, হাজার হাজার পাদ্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যে মিশর যুদ্ধের মাধ্যমে বিজয় হওয়ার কথা, সেই মিশর আল্লাহ তাআলা এক আশিক রাসূলের নবীর ইশকের কারণে সেই মিশরকে এমনিতেই বিজয়ী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নবীর ভিতরে নবীর অসম্মান হবে, নবীর উপর আক্রমণ হবে, নিজের জান থেকে একটা মানে নাই। এটাই বাইজিদ বুস্তামি বলে, যার ভিতরে নবীকে কেউ কথা বলে কটূক্তি করে, যদি সে এটা বরদাস্ত না করতে পারে, বুঝবা তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে নবীর মহব্বত আছে। আর নবীর এন্দা গাইল্লা হে দিক দা ফালাফালি করে নাচানাচি করে, বুঝবা এটা বন্ডা। ঠিক কিনা বলে? লাইলি আর মজনুর কাহিনী আপনারা শুনছেন? আপনারা তো শুনবেন। ওই লাইলি আর মজনু, লাইলি ছিল একটু বড় লোক, মজনু হইল গরিব ফকিন্নি। কিন্তু লাইলি মজনুর প্রেম তো কঠিন একটা প্রেম, জোড়া লাগেন না প্রেম, এই প্রেম তো আর ছোড়ে না। তো লাইলি তার মজনুর জন্য প্রতিদিন দুধ পাড়া, তো দুধ পাড়ায় পথের মধ্যে মজদুরি পায়, ওই খাদেম পায়া মজদুর হাতে দুধ দে, প্রতিদিনই দুধ খায়, খালি গ্লাসটা লাইলির কাছে বাড়ায় দেয়। তখন লাইলি বলে, কিরে খাদেম, তোরে যে প্রতিদিন দুধ দিয়া পাড়ায়, আমার মজনু আমার কিছু কয়নি? না, কিছু তো কয় না, দুধ যখন দে তখন খাইলা। আচ্ছা, আমার মজনু তো খাওয়াই না পার্টি না, আমার লেগে দেওয়াই না পার্টি। ঠিক আছে, তুমি আজকে আমার মজনুর কাছে গিয়া বলবা, পেয়ালাটা নিয়ে যাবে, নিয়ে বলবা আজকে তোমার লাইলি দুধ দিছে না, তোমার লাইলি এক গ্লাস রক্ত চায়, তুমি তোমার হাত কেটে এক গ্লাস বলে রক্ত দিতা। এই যখন লাইলিয়া কথা কইছে, খাদেম গ্লাস নিয়া ওই ফেক বন্ড মুজনুর কাছে গেছে, গিয়া যখন বলতেছে মুজনুর কাছে গেছে, মুজনুকে দুধ আনছুনি না, কি আনছো? আপনার লাইলি বলছে আপনি নাকি এক গ্লাস আজকে রক্ত দিতেন। তখন ওই বন্ডাকে দেখো, তোর খায়া কাম নাই, এতদিন যা দুধ খাইছি পাও, রক্ত দিতাম, হ্যাঁ ভালোবাসতেন, আমি এনে রক্ত দিতাম। এই বন্ডা পালাই গেছে। পথের সামনে একটা আগায় দেখ পাগল হামাগুড়ি খাইতেছে, কাপড় টুপড় ঠিক নাই। বলে, এই তোমার নাম কি? আমার নাম মজনু। তুমি কি লাইলিরে ভালোবাসো? হ্যাঁ। লাইলিরে যদি ভালোবাসো তাহলে এক গ্লাস রক্ত দাও। ওই পাগলা করছি কি, সাথে সাথে চুরিটা দে আমারে, আমি একটা কাড়া দিই। যখন কাটতে দেবো, ওই খাদেম বলে দরকার নেই, কারণ লাগতো না, আমার ম্যাডাম আমার কয়া দিছে যে আসল মুজনু কে হবে, বন্ড মুজনি কে হবে। ঠিক কিনা বলেন? যারা সত্যিকার আল্লাহর রাসূলের আশিক হবে, তার সামনে নবীর উপর ইজ্জতের আকবর আক্রমণ হবে। নাস্তিকের ব্লগাররা আমার নবী কিনে কটূক্তি করবে, কোন আশিক রাসূল এটা বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা মুসলমান?
আর আপনার আমার সামনে আমার নবী কিনে ব্যঙ্গচিত্র করে কটূক্তিমূলক কথা বলে, নাস্তিক কুলাঙ্গাররা আমার নবী কিনে বিভিন্ন কটূক্তি করে, আর আশিক রাসূলগুলো জিলাপি নিয়ে দৌড়ায়। বুঝবেন এগুলো আশিক রাসূল না, এগুলো হলো নবীর দুশমন। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে বাইজিদ বুস্তামির কথা কি বললাম? 3 কাজ করলে তার উপরে মারফত থাকবে। 1 নাম্বার মৃত্যুর ভয়, 2 নাম্বার মা বাবার খেদমত, 3 নাম্বার নবীর মহব্বত। নবীর মহব্বত আমার ভিতরে আছে না নাই? বাইজিদ বুস্তামি বলে, যদি তোমার সামনে নবীর অপমান হয়, তোমার সামনে যদি নবীকে নিয়ে কেউ অপমান করে, যদি তুমি এর বিচারের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করো, বুঝবা তোমার ভিতরে এই নবীর মহব্বত আছে। আর তুমি নবীর নাম ভেঙে খালি মিষ্টি খাও, জিলাপি খাও, কিন্তু নবীর অপমান যারা করে তাদের বিরুদ্ধে কিছু বলো না, বুঝবা তোমার ভিতরে মূলত নবীর মহব্বত। এই ছোট কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিয়ে হতে দরার নাই, অন্য জায়গায় বিদায় নেই। আপনার কাছের মানুষ, ঘরের মানুষ, কিন্তু আমি সবসময় তো পাই নই, এই জন্য 2-1টা কথা বললাম। কেউ কষ্ট পাইছেন? রাগ করছেন? চা খাবে? ঢেলে দিব? ঢেলে দে। মাশাআল্লাহ, সবার মুখে একটু হাসি আইছে। অতক্ষণ ওয়াজ সুন্দর সুন্দর দুপুর থেকে ওয়াজ শুনছেন। আরে বাবা, আরে বাবা, ওয়াজের আজকে তো একটা হিরিক বইরা গেছে। মাশাআল্লাহ, মাগরিবের পরে যে বক্তা বইছে, এই বক্তার 1 বছর আগে তো ডিট পাওয়া যায় না। অল্প সময় লেগে বইছে তো ভালো একটা ওয়াজ তো সাফাইতেছে না। মূলত এই যদি আজকে সাফাই তো আপনার এনেকে জায়গা থাকলো নিল, সব লাফাইলে নিল, এমন একটা বক্তা আনছিলাম। কিন্তু দুর্গের দুর্ভাগ্যজনক বশত এই আশপাশে বিশৃঙ্খলা হয়েছে অনেক, এদের পরিবেশটা অন্যরকম, যেন হাজার হাজার শ্রোতা থাকে, এরা মন খুলে বয়ান করে। শ্রোতা আমরা প্রথমে কয়েকজন ছিলাম, পরে আসতে মাশাআল্লাহ প্যান্ডেলটা ভরছিল। প্রথমে এই অবস্থা দেখে ওনার মনে হয় মনটা ভরছে না, যার দরুন স্বাভাবিক আসতে দেরি কিছু কথা হয়ে গেছে। তবে বলছে, হুজুর যদি আপনারা আমার পরিবেশটা দিকে যদিও তেমন বয়ান করতে পারি নাই, সামনে বছর শেষ দিকটা রাখেন, আপনারা আগে ভাগে যোগাযোগ করেন। আমরা তো মাত্র 20 দিন আগে, এই যে শহীদ ভাই আজকের মাহফিলের সভাপতি, 20 দিন আগে যোগাযোগ করে বেড়ারে মিলাই লিছি। অনেক বেড়াইতে আসছে, বছর এখানে ঘুরাঘুরি কইরো এই বক্তারে, এই যে কালিকাপুর 20,000 বাইনা দিয়েও ওনার পাইছে না। আর আমরা আলহামদুলিল্লাহ 20 দিনের মাথা তো ওনারা ভাই আলাইছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের হাজী শহীদ ভাই আজকের সভাপতি, তিনি চেষ্টা করেছেন। তো উনি বলছেন আগামী বছর আপনারা আগে ভাগে যোগাযোগ করবেন, রমজানে যোগাযোগ করবেন, আমরা আগামী বছর আপনাকে শেষ দিক দিয়ে সময় দিব। উনি যদি শেষ দিক দিয়ে 1-2 ঘন্টা বয়ান করতে পারে, বুঝবেন বয়ান কারে কয়। ওনার সুর সম্রাট যে বাংলাদেশের মানুষকে এমনি এমনি কয় না। যাই হোক, অনেক বয়ান টেন শুনছেন, মনে কষ্ট পাইছেন। যদি কোনো ধরনের আপনার কষ্ট পেয়ে থাকেন, আপনাদের জন্য কোনো মেহমানদারি করতে পারে নাই, কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাফ চাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টগুলোকে নাজাতের জুড়ে হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুয়ার আগে সবাই একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا ارحم الراحمين. মাওলা, মধ্য দুপুর থেকে এখানের মাহফিল চলতেছিল। আল্লাহ, অনেক আলোচক বৃন্দ মাওলা তাদের কোরআন ও হাদিস থেকে নবীর সাহাবা নিয়ে অনেক আলোচনা করেছে। আল্লাহ, যতগুলো আমল হয়েছে সবগুলো আমল ভুল বেয়াদবি মাফ করে দিয়ে মাওলা এর হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়ায় দেন। আল্লাহ মাওলা গো, আমার সাথে অনেক সাদা দাড়িওয়ালা বাবার হাত বাড়াইছে মাওলা, অনেক হাজী সাহেবগণ হাত বাড়াইছে, নওজোয়ান যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়াল থেকে মা বোনেরাও হাত বাড়াইছে। আল্লাহ ও মাওলা,
যার হাত কানা আপনার পছন্দ হয় তার হাতের উসিলা করে আজকে যত আমল হয়েছে সব আমলগুলো বলবিয়া দিবে মাফ করে দেয়ার হাত দিয়া টুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম কামলে ওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ বাবা আদম থেকে যত নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা কারবালার প্রান্তরে ওদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, আল্লাহ যত সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মে মুজতাহিদিন পীর গাউস কুতুব আউলিয়া কেরাম যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শায়িত মাওলা প্রত্যেকের রূহে আজকের হাদিয়াটুকু পৌঁছায় দেন। আল্লাহ জানি না কে যেন হাত বাড়াইছে মাওলা ইতিম হইয়া তার জন্য মাওলা তার জনম দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই রে মাওলা। আল্লাহ গো কে যেন হাত বাড়াইছে তার জনম দুঃখী বাবা দুনিয়াতে নাই। আল্লাহ ইতিম সন্তান গুলো তাদের মা বাবার জন্য দুইখানা হাত বাড়াইছে। আল্লাহ যে মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, আল্লাহ ওগো মাওলা মধ্যরাত্রি যখন বাড়িতে যায় পরিবারের সব মানুষগুলো ঘুমায় যায়, কিন্তু ঘরে টোকা দিতেই মা জননী আওয়াজ দিয়ে উঠে, মা ঘুমাই কেন? মা বলে আমার সন্তান বাহিরে, আমার কলিজাটা কেমন কেমন জোর করে। মাওলা রে সন্তানের জন্য এমন একটা ভালোবাসা। আল্লাহ ছোটবেলা আমাদের মা গুলো আমাদের জন্য কত পরিশ্রম করেছে, মাওলা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ ঘরের মধ্যে গোশত রান্না হইলে আমাদেরকে ভালো ভালোটা খাওয়াইছে, মাছ রান্না হইলে মা আমাদেরকে ভালো ভালোটা খাওয়াইছে। মা তেমন কিছু খায় না। আল্লাহ খাবার শর্ট পড়ছে, আমরা খাইছি কিন্তু মা না খায় সময় কাটাইছে। আল্লাহ গো কেমন একটা মা জননী আজকে কবর দেশে ঘুমায় আছে। আল্লাহ মায়ের চেহারার মা, দুনিয়াতে কত মানুষের চেহারা দেখি রে মাওলা, কিন্তু মায়ের মতো মায়াবী চেহারার মতো চেহারা আর দেখি না রে মাওলা। নবী বলেন কোন সন্তান যদি মায়ের দিকে একবার তাকায় তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। মাওলা রে এখানে অনেক কপাল পুরা হাত বাড়াইছে। আল্লাহ যারা ইচ্ছা করলে আর এই সওয়াব অর্জন করতে পারে না, আর ইচ্ছা করলে একটা কবুল হজের সওয়াব নিতে পারে না, কারণ হলো তার মাকে নিজ হাতে কবরে নামাইছে। আল্লাহ গো মাওলা গো সাদা কাপড়ের কাপড়টা সরায়া মায়ের মায়াবী চেহারাটা যে শেষ একবার দেখেছিল আর কখনো দেখার তৌফিক হয় নাই। আল্লাহ ওগো মাওলা এমন মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা সহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মই মুরব্বী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লা বেশি, আল্লাহ আমাদেরকে ছোটবেলা যারা আদর করেছে লালন পালন করেছে কুলে নিয়েছে খাওয়াইছে আমাদের যত আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে কবরগুলোকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়িয়েছি মাওলা আমাদের মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেহ নাই। আল্লাহ একটা গরু যদি সে তার মালিকের অবাধ্য হয়, মালিক একদিকে ডাকে গরু যদি ওই দিক দিয়ে যায়, মালিক গরুকে বেদম মারে। আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে জান্না বুঝে কত আদেশ অমান্য করতেছি, কত নাফরমানি করতেছি রে মাওলা, তারপরেও তো মাওলা আপনি আমাদেরকে কোনো শাস্তি দিতেছেন না। আল্লাহ গো আপনি আমাদেরকে 3 বেলা খাবারে খাওয়াইতেছেন, ঘুমায় যায় তারপর আমাদের শ্বাস নিঃশ্বাসগুলো ঠিক রাখতেছেন। আল্লাহ এক মুহূর্তের জন্য আপনি আপনার নিয়ামত আমাদের মধ্যে বন্ধ করেন নাই। আল্লাহ মাওলা গো মেহেরবানি করে আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গি
করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আমরা দূর যাই রইলাম দাঁড়াইয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আপনি আমাদের গুনাহ করেন, আপনি আমাদেরকে আযাব গজব দিয়েন না রে মাওলা। আল্লাহ মাওলা মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের আত্মীয় স্বজন মাওলা ইয়া আরহামার রাহিমিন যারা অসুস্থ পরিবারের সদস্য সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণের মধ্যে আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা বিপদ আপদ মুসিবতে আছে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দেন। আমাদের ঘরের মধ্যে শান্তি রহমত বরকত দান করেন। আমাদের সন্তানগুলোকে মাওলা মানুষের মতন মানুষ বানায় দেন। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ যারা প্রবাসে আছে মাওলা বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করিয়ে। আল্লাহ কত সন্তান মা বাবা ছেড়ে বিদেশে যায়, আল্লাহ গো কত সন্তান লাশ হইয়া মাওলা বাড়িতে আসে। সুস্থ সুটম দেহের ছেলেটা বিদেশে যায়, লাশ হয়ে মাওলা ঘরে ফিরে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনি লাশ বানায় ফিরত দিয়ে আল্লাহ তাদেরকে আপনি বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন রে বাবুলা। আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিয়ে রে বাবুলা। আল্লাহ গো যেভাবে সুস্থভাবে গিয়েছে আল্লাহ মায়ের সন্তানগুলো যেন আবার সুস্থভাবে মায়ের কোলে ফিরতে পারে সেই তৌফিক দান করেন রে বাবুলা। আল্লাহ আমাদের কন্যা সন্তানগুলো যারা বিবাহ হয়ে শ্বশুরালয় চলে গেছে আল্লাহ তারা যেন ইজ্জত সম্মান নিয়ে থাকতে পারে সেই তৌফিক দান করেন রে মাওলা। ইয়া আল্লাহ মাওলা গো জানি না কি কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক বাসনাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মনের বড় তামান্না মাওলা গো আপনার কাবা ঘরের চতুর্পাশে ঘোরাঘুরি করতে। আল্লাহ আমাদের মনের বড় তামান্না মাওলা মদিনার সবুজ গম্বুজটা বইসে বইসে দেখতে। মাওলা গো নবীজির রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে। মাওলা গো মদিনার অলিগলিতে হাঁটতে মাওলা জীবতি নবীরা হেঁটেছে, আমাদের নবী হেঁটেছে, হাসান হুসাইন হেঁটেছে, মা ফাতেমা হেঁটেছে, আলী কাররামাল্লাহু ওয়াজহুরা হেঁটেছে। আল্লাহ সেই অলিগলিতে হাত বাড়াবাড়ি মনেছে। আল্লাহ আমাদের সবাইকে মাওলা সাদা কাফনের কাফন পরার আগে মাওলা আপনার ঘর মাওলা মদিনার অলিগলিতে ঘোরার তৌফিক দান করেন রে মাওলা। আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন মাওলা, মাওলা গো বিশেষ করে মাওলা ইসমাইল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ফালু ভাই দোয়া চেয়েছেন তার ছেলে মেয়ের জন্য, তার নাতির জন্য। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাওলা প্রত্যেকটা মানুষের নাম বলা সম্ভব না আল্লাহ, তারপর যারা বেশি বেশি দোয়া চেয়েছে মাওলা হাজী শহীদুর রহমান আজকের সভাপতি সাহেব, ইয়া আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, দাদা দাদি নানা নানির জন্য দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
মাওলা গো, আজকে অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ হাজী মাহবুব ভাই মাওলা তার বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গত বছর মাহফিলের মধ্যেও হাজী রহম আলী ভাই ছিল, রহম আলী সাহেব ছিল। আল্লাহ আজকের বছরের বালমাও এই মাহফিলের মধ্যে হাজী রহম আলী সাহেব নাই। আল্লাহ গো, প্রত্যেকটা দিন তার কথা মনে পড়ে মাওলা, তার জন্য দোয়া আসে, তার জন্য কান্না আসে। আল্লাহ হাজী রহম আলী সাহেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ গো বাবুলা ইয়া রহমান রহিম, তার সন্তানগুলো প্রবাসে, আল্লাহ মাহবুব ভাই কামরুল ভাই তাদেরকে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, মাওলা আমাদের আজম খালেক ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ মাওলা যারা দোয়া চেয়েছেন চাইতে পারে নাই, মাওলা প্রত্যেকের মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। আল্লাহ আমাদের রাজু মেম্বার সাহেব তার ছেলে প্রবাসে চলে যাবে, ইতালি চলে যাবে। আল্লাহ দোয়া চেয়েছে মাওলা তার মেম্বার সাহেবের মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, মাওলা প্রত্যেকটা মানুষের মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, মাওলা কোন দিন জানে মাওলা মালাকুল মউতের সাথে আমাদের হাজির হয়ে যায়। আল্লাহ জিল্লু ভাই দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন, কোন দিন জানে মাওলা আমাদের ঘরের সামনে মাওলা মসজিদের খাটিয়াটা চলে আসে। কোন দিন জানি রে মাওলা মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়, আমি আর দুনিয়াতে নাই। কোন দিন মাওলা জানি না আমাদের কার জন্য যে বাজারে কাফনের কাফনটা চলে এসেছে, জানি না কার জন্য যে বাজারের বাসটাও রেডি হয়ে গেছে। কোন দিন জানে মাওলা মসজিদের এলান হবে, আমি আর দুনিয়াতে নাই। মাওলা গো, মায়ের পৃথিবীর মানুষগুলো আমার মায়ার ঘর থেকে বাহির কইরা সাদা কাফনটা মোড়াইয়া আল্লাহ কবর দেশে নিয়ে যাইবে রে মাওলা। যেই কবরে কোনো বাতি নাই সাথী নাই। আল্লাহ মাওলা একদিন তো মরতে হবে। মাওলা আমাদেরকে রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু দিয়েন না, কঠিন রোগটা বেমার দিয়ে ঘরের মধ্যে পঙ্গু বানায়, প্যারালাইসিস বানায় মৃত্যু দিয়েন না, হাসপাতালে বেডে ফালাইয়া ঘোরাঘুরি অবস্থায় মৃত্যু দিয়েন না, আগুনে পুরায় মৃত্যু দিয়েন না, পানিতে ডুবায় মৃত্যু দিয়েন না। মাওলা যেদিন আমাদেরকে মৃত্যু দিবেন মাওলা গো, ও মাওলা মাহে রমজানের শুক্রবারের দিন নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় আমাদের কাছে মালাকুল মউতকে পাঠায় দিয়ে মাওলা গো, মৃত্যুর সময় আমাদের চোখের সামনে আমাদের নবীজির নুরানি চেহারাটা দেখা নবীজির কালিমা মাওলা পড়তে পড়তে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।